آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. বিশ্বের অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী 11 নং দানাপাটুলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মনোনয়নী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের সদর উপজেলার কর্মপরিষদ সদস্য কারি আব্দুর রহমান ভাই, উপস্থিত আছেন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর আসনের বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী, কিশোরগঞ্জের মতো মানুষের নয়নের মণি, মনোনীত নেতা, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন পর্যায়ের জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি প্রোগ্রামে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমার মনিবের দরবারে শুকরগুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে প্রেরণ করছি অসংখ্য সালাম। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করছি যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে এই রাস্তা চলার জন্য উৎসাহ উদ্দীপনা তৈরি করে গেছেন। সেই সমস্ত শহীদ ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের শাহাদাত কবুল মঞ্জুর করেন। বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি যারা প্রতিদিন ইহুদিদের হামলায় প্রতিদিন তারা নিহত হচ্ছেন, শহীদ হচ্ছেন। আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং যারা দুনিয়াতে আছেন তাদেরকে যেন আল্লাহ পাক তাদের পায়ের নিচের মাটি শক্ত করে দেন এবং তাদেরকে তাদের এই কষ্টের পুরস্কার হিসেবে তাদেরকে স্বাধীন করে যেন বিজয় করে দেন। আমরা সকলের বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সেখানে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলে দিন তাদের উপরে, তোমাদের উপরে যে রহমত নাজিল করা হয়েছে, রহমত মানে কোরআন, যে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের জন্য তোমরা আনন্দ করো, আনন্দ করো। আমরা যখনই কোনো বিশেষ কিছু পাই যেটা অনেক বছর পাই নাই, অনেক সাধনা করে পাই, অনেক কষ্ট করে পাই, অনেক প্রয়োজনীয়, এটা পাওয়ার পরে দিনটাকে আমরা স্মরণ রাখি এবং ওই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয় এবং এই দিনটাকে আমরা একটা দিবসে পরিণত করি। যেরকম আমরা অনেক দিবস পালন করি, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর বিজয় দিবস। কেন? কারণ আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম, আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি। যেদিন মুক্ত হয়েছি সেই দিনটাকে আমরা উদযাপন করি বিজয় দিবস হিসাবে। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে আমি মানুষের শৃঙ্খল থেকে, বাতিলের শৃঙ্খল থেকে, সমাজতন্ত্রের শৃঙ্খল থেকে, জাতীয়তাবাদের শৃঙ্খল থেকে, ধর্মনিরপেক্ষতার শৃঙ্খল থেকে, মানব ঘোষিতবাদের শৃঙ্খল থেকে, আল্লাহর মতবাদে শুধু এক আল্লাহর গোলামি করার এই স্বাধীনতা তোমাদেরকে নিয়ে আসছে। সেই জন্য তোমরা আনন্দ করো, তোমরা
করো, এই কোরআন তোমাদেরকে কি করেছে? সকল শৃঙ্খল থেকে, সকল পরাধীনতা থেকে তোমাদেরকে মুক্ত করে এক আল্লাহর গোলাম করেছে, এক জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছে। কাজেই তোমরা কি করো? আনন্দ করো। এই কোরআন কখন নাজিল হয়েছে? এই কোরআনের ব্যাপারে বলেছে শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। যে রমজান মাস আমরা ইতিমধ্যে কি করলাম? পার করলাম। জানি না আমরা এই রমজান মাস কোরআনের সাথে কে কেমন আচরণ করেছি। যদি এই কোরআনের সাথে আচরণ আমার ভালো হয়ে থাকে তাহলে রমজান মাস সার্থক হয়েছে। আর কোরআনের সাথে আচরণ যদি এরকম হয়ে থাকে এর আগে যেরকম ছিল তাহলে সার্থক না, আগের মতনই রমজান হবে। কারণ অনেক রমজান হয়েছে, অনেক রমজান চলে গেছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা কি এরকম রমজান করেছি? ইনশাআল্লাহ আমরা এরকম রমজান চেয়েছি যে রমজান থেকে 1 মাস শিক্ষা নেব এবং বাকি 11 মাস এই শিক্ষাকে আমরা বাস্তবায়ন করবো। গাড়ির কি করে সার্ভিসিং করে, সার্ভিসিং করে কয়দিন? একদিন। আর চলে কয়দিন? 1 বছর, 5 বছর, 6 বছর। রমজান মাস ছিল আমাদের একদিনের, ধরেন 1 মাস সার্ভিসের মাস। 1 মাস আমরা সার্ভিসিং হয়েছি, চলবো বাকি 11 মাস। আবার কিছু জং পড়বে, আবার কিছু জায়গা জামালা তৈরি হবে, আবার আমরা সার্ভিসিং এ নিজেকে উপস্থাপন করবো। এটা কদ্দূর করতে পেরেছি। যে যদ্দূর করতে পেরেছি ঈদের আনন্দটা তদ্দূর বেশি। কি বলেন? সারা মাস রোজা না রেখে ঈদের আনন্দ যতই তার সামনে বসো, তার কোন ঈদের আনন্দ আছে নাকি? হ্যাঁ, সারা মাস রোজা না রেখে ঈদের মাঠে এসে যতই ভালো পোশাক পরে যাক তার কোনো আনন্দ আছে? যতই সময় কাট তার কোন আনন্দ আছে? কোন আনন্দ নেই। আনন্দ হবে আল্লাহর আইন মেনে, আল্লাহর বিধান মেনে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা লম্বা করবো না, শেষ করে দেবো। তো শেষ কথা হলো যে এই কোরআন এসেছে রমজান মাসে। রমজান মাস শুরুটা আমরা এই কোরআনকে মেনে বুঝে রেখেছি। বাকি আগামী 11 মাস আমরা এই কোরআনকে মেনে আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পা আমরা ফেলবো। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, নাকি ভোট দেওয়ার সময় যাকে তাকে ভোট দেবো? হ্যাঁ, যখন আমরা কাউকে কারো পিছনে মিছিল দেবো, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র, এরকম ভাইদের পিছনে আমরা স্লোগান দেবো? এরকম ভাইদের পিছনে যদি আমরা স্লোগান দেন, আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো ফাসিক ব্যক্তির প্রশংসা করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ ক্ষিপ্ত হন, রাগান্বিত হন। আমরা কি আল্লাহকে রাগান্বিত করবো? আগামীতে আমরা কোন ফাসিক ব্যক্তির পক্ষে, ফাসিক ব্যক্তির প্রশংসা করবো, স্লোগানে মিছিলে করবো ইনশাআল্লাহ? আমরা আগামী দিন এই কোরআন থেকে শিক্ষা নিয়ে কোরআনের পক্ষে যারা থাকবেন, কোরআনের সাথে যারা থাকবেন, কোরআনকে যারা সমাজে কায়েম করতে চান, কোরআনকে যারা রাষ্ট্রে কায়েম করতে চান, কোরআন দিয়ে যারা সংসদে কথা বলতে চান, কোরআন দিয়ে যারা সংবিধান করতে চান, আমরা তাদের সাথে থাকবো, তাদের পিছনে থাকবো। তাদের পিছনে থাকতে গিয়ে যদি আমার জান মান সব চলে যায়, তারপরে আমরা তাদের পিছনে থাকবো। থাকতে পারছি এখানে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটা কথা বলি, এই যে আমরা যে আনন্দ করছি, সেই আনন্দটা আমাদের কিছু ইয়ং ছোট ভাইয়েরা আমাদের কিন্তু এমন হয়েছে। কারণ এই ঈদ 15টা ঈদ পেছনে গেছি, 30টা ঈদ, 30টা ঈদে কিন্তু আমরা এরকম ঈদ নির্মাণ করতে পারি নাই। 2000 ভাইয়ের রক্তের বিনিময়ে, হাজার হাজার ভাইয়ের পঙ্গুত্বের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ঈদ করতে পেরেছি। এই স্বাধীনতাটা আমরা ধরে রাখতে চাই না? এই স্বাধীনতাটা ধরে রাখতে চাইলে আপনাকে ইসলামের কাছেই যেতে হবে। বাংলাদেশের যদি স্বাধীনতা ধরে রাখতে চান, বাংলাদেশে যদি সার্বভৌমত্বকে নিরাপদ রাখতে চান, তাহলে আপনাকে ইসলামের কাছে যেতে হবে। ইসলাম ছাড়া বাকি যারা আছে তারা
জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেশকে বিক্রি করে দিতে পারে। 15 বছর বিক্রি করে দিয়েছিল না? আগামী দিনেও ক্ষমতার লোভে অন্যরাও এই দেশকে অন্য দেশের দাবিদার বানাইতে পারে। এটা কি আপনি মনে করেন না? আপনারা দেখা যাচ্ছে না কিছু কিছু লোক বলছে না যে কোরআনের রাজনীতি নেই, তাদেরকে দেখবেন, দেখে রাখবেন ইনশাআল্লাহ। একটি কথা, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আরেকটি কথা আমাদের বলতে হয়, সেটা হলো এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জনগণের কাছে এই স্বাধীনতা রক্ষা করার জন্য কিছু পাইতারা চলছে। তাড়াতাড়ি নির্বাচন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন স্লোগান চলছে। আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই, কিন্তু সংস্কারের আগে নয়, হাসিনার বিচারের আগে নয়। আমরা নির্বাচন চাই তাড়াতাড়ি, কিন্তু সংস্কার করেই চাই। আমরা এরকম নির্বাচন চাই না যে নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, তার আগে আমাদের বড় ভাইরা বলবে ভাই আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে, কোথায় যাবেন? এই কথা কি আপনারা চান? আমরা চাই আমাদের নিজেদের ভোট নিজেরা দেবো, যে প্রশান্তিতে বাড়িতে ঘুমাবো। কি বলেন যে আমি আমার ভোটটা একজন ভালো মানুষকে দিতে পেরেছি? কি বলেন? এই জন্য আমরা আমাদের সমাজে আশেপাশে সবার কাছে এই দাওয়াতটা পৌঁছাইতে হবে যে আমরা সংস্কার চাই, দ্রুত নির্বাচন চাই, কিন্তু সংস্কারের আগে নয়, সংস্কার পরে নির্বাচন চাই, যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ।